গাধা, অপবিত্র একটা পশু, এই নামটার ভিতরে যদি এতখানি পাওয়ার থাকে যে আপনাকে লাল পানাই ফেলাইছে, আপনাকে ছটফট করাইতেছে, আপনাকে রাগে আপনি এখন স্থির থাকতে পারতেছেন না, তো মহান স্রষ্টা এই গাধা সহ সমস্ত সৃষ্টিকে যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই নামটার ভিতরে পাওয়ার কেন থাকবে না? আমার কাছে চারটে হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং কেউ যদি এই চারটে হাদিসের উপরে নিয়মিত আমল করে তাহলে তার জীবনে হেদায়েতের উপরে চলার জন্য যথেষ্ট, তার দ্বিতীয় কোনো হাদিসের তালাশ করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা এই বিশ্বের জন্য প্রাণের মতো। মানুষের বডিতে যদি প্রাণ না থাকে তো এই বডির যেভাবে কোনো মূল্য নেই, এটাকে মাটির ভিতরে দাফন করা হয়, এর আর পৃথিবীতে ওঠা বসা চলা যারা ঘোরাফেরা করার কোনো অধিকার থাকে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই জমিনের ভিতরে যদি জিকির না থাকে তাহলে এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, এই পৃথিবীকে ধ্বংস করে নেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লা তাকুমু সাআ হাত্তা ইউগাদু ফিল আরদি আল্লাহ আল্লাহ। কিয়ামত ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের ভিতরে আল্লাহ আল্লাহ বলানো, আল্লাহ আল্লাহ বলাইতেছে নাকি না? বলিস এটা হাদিস কিনা সহি হাদিস, তাই না? যে লা তাকুমু সাআ, কিয়ামত ততক্ষণ প্রতিষ্ঠিত হবে না হাত্তা ইউগাদু ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত বলা হবে জমিনের ভিতরে আল্লাহ 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 বলনেওয়ালা যদি একটা নবপৃষ্ঠে থাকে, পৃথিবীতে থাকে, তাহলে এই পৃথিবী নিয়মিত তার সব নিজাম পরিচালিত করবেন। সূর্য ঠিকমতো উদিত হবে, চন্দ্র ঠিকমতো উদিত হবে, অস্ত যাবে, আবহাওয়া সব কিছু বিরাজমান থাকবে, পৃথিবীর যত নিজাম আছে মানুষ সহ সমস্ত সৃষ্টির বেঁচে থাকার জন্য সব কিছু চলমান থাকবে। কিন্তু যখন ওই একজন লোকও আর থাকবে না যে আল্লাহ আল্লাহ বলেন, তখন আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে রাখবেন না, সাথে সাথে ধ্বংস করে দেবেন। ইসরাফিলকে নির্দেশ দেবেন যে তুমি এখন সিংহায় ফুৎকার দাও, এই পৃথিবীর আমার আর কোনো প্রয়োজন নেই। আমার কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই বিশ্বের সব কিছু নিজাম ঠিক থাকার জন্য, এই পৃথিবী প্রতিষ্ঠিত থাকার জন্য, এই পৃথিবীর জীবিত থাকার জন্য, ধ্বংস না হওয়ার জন্য একটা কথা কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকানা ফিল আরদে আল্লাহ 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 জিকির যতক্ষণ চলবে ততক্ষণ কিয়ামত হবে না। বলুন আলহামদুলিল্লাহ। তো বিশ্বের জন্য, এই পৃথিবীর জন্য প্রাণ কি হলো তাহলে? আল্লাহর জিকির। বলুন আলহামদুলিল্লাহ। বিভিন্ন আলোচনায় শুনেছি নদীর গর্ভের মাছ আল্লাহর জিকির করে। এই বিশ্বে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, সব আল্লাহর জিকির করে। যখনই কেউ আল্লাহর জিকির থেকে গাফেল হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দেয়। হাদিস সাক্ষী, সমুদ্রের মাছ ততক্ষণ পর্যন্ত কোনো জেনে ধরা পড়ে না যতক্ষণ পর্যন্ত সে জিকির থেকে গাফেল না হয়। যখন যেই মাছটা আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফেল হয়েছে, ওই সময় সে কোনো জেলের জালে আটকে গেছে। কোনো পাখি ততক্ষণ পর্যন্ত শিকার হয় না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর জিকির করতে থাকে। যেই পাখিটা আল্লাহর জিকির থেকে গাফেল হয়, সেই পাখিটা শিকারে পরিণত হয়ে যায়। এটা হলো বিশ্বের নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বের মানুষ নামাজ পড়ে, সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। যার যার ভাষায় সে তাসবিহ পাঠ করতেছে। যখনই সে তাসবিহ থেকে, জিকির থেকে গাফেল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দেয়। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যদি গাফেল হই, চিরশত্রু শয়তান আমাদেরকে দখলে নিয়ে নিতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জিকির করব ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আবাই ইয়াশু আন যিকরির রহমান
নুকাইয়িদ লাহু শাইতান। আর কথা আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তার পিছনে একটা শয়তান লাগাই দেই। বলুন নাউজুবিল্লাহ। আর যদি যতক্ষণ পর্যন্ত জিকির করবে শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করে এসেছেন, লা উগবিয়ান্নাহুম আজমাইন লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদার নির্দেশ দিলেন, সমস্ত ফেরেশতা সিজদায় বলল, আদমকে সবাই সম্মান প্রদর্শন করলো, শয়তান করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন যে তুমি কেন সিজদা করলে না? মা লাকা আল্লা তাসজুদা ইদ আমারতুকা, যখন তোমাকে আমি সত্তা প্রভু আদেশ করলাম তখনও তুমি সিজদা করলে না, কারণটা কি? সে বলতেছে আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়ে, তাকে বানাইছেন মাটি দিয়ে। কাজে আগুন কোনোদিন কারোর সামনে মাথা নত করে না, কাজে আমি কার সামনে মাথা নত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে এই বাহাদুরির কারণে জান্নাত থেকে বহিষ্কার করলেন। ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিব, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বহিষ্কার, তুমি মরদুদ হয় চিরদিনের জন্য জান্নাত থেকে বহিষ্কার হও। শয়তান চালাক আলেন, সে চিন্তা করলো যে আমার এখন বহিষ্কারের সময়, আমার যা যা চাওয়ার চাইয়ে নেওয়া নেই। আবার অনেক সময় সে না এই অ্যান্ড্রয়েড সেট বড় মোবাইল ব্যবহার করে নিছেন, ছাত্ররা মাঝে মাঝে মোবাইল ধরা পড়ে, আবার অফিসে যাওয়ার আগে একটা ছাত্র অন্য কারণবশত বহিষ্কার দিচ্ছে, তখন সে অনেক চালাক ছেলেরা বলে, হুজুর আমার মোবাইলটা তো আপনাদের আলমারিতে জমা আছে, আমাকে যখন বহিষ্কারই করতেছেন মোবাইলটা দিয়ে দেন। কি বলবে না? তার মোবাইল রাখার অধিকারও তো নাই। আমার যখন ছাত্র ছিল তখন আমি তাকে সার্চ করতাম, তাকে মোবাইল দেখতাম, গার্ডিয়ান আসলে তারপর তার হাতে দিতাম, এই সে বিভিন্ন আইন আছে। কিন্তু এখন তাকে বহিষ্কার করা হচ্ছে, এখন যা যা আছে সবই তো দিয়ে দেবো, তার বেড বেডিং মোবাইল টোবাইল যা আছে সব দিয়ে দেবো। শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হলো, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বলতেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন ইন্নাকা মিনাল মুনজারিন, তোমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ আমার আদম সন্তানের রব ও রেশার মধ্যে চলতে পারি এই ক্ষমতা দিতে হবে। দিলেন। আমি সুরাত পরিবর্তন করে যখন যেই আকৃতি ধরা লাগে সেই আকৃতি ধরে এই মানব জাতি আদম সন্তানের সামনে যেতে পারে, এই ক্ষমতা আমাকে দিতে হবে। দিলাম। কিয়ামত পর্যন্ত সেই ক্ষমতা চেয়ে নিয়ে এসছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসার সময় বলে আসছে একটা কথা, কি লা আতিয়ান্নাহু, ওলামায়ে কেরাম অধিকাংশ চেহারা দেখে বুঝতেছি লামের তাকিদ বা তাকিদ সকিনা, তাই না? তাকিদের পর তাকিদ, অবশ্যই অবশ্যই আমি এই আদম সন্তানদের কাছে যাব। মিন বাইনা আইদিহিম, সামনের থেকে। মাঝে মাঝে সূরাত পরিবর্তন করে সামনের থেকে এসে শয়তান ওয়াসওয়াসা দেবে। আমিন খালফিহি, পিছন থেকে ওয়াসওয়াসা দেবে। আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে। শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দেব। লা উগবিয়ান্নাহু, শেষে দিয়ে বলছে কি লা উগবিয়ান্নাহু, এটাও আপনাকে দেবেন নুন থেকে সকির, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আলা তাজিদু আকসারহুম শাকিরিন, তাদের মধ্য থেকে আপনি অধিকাংশকে আপনার শুকরগুজার বান্দা পাবেন না। এই কাজ আমি করে ছেড়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। কেডা চ্যালেঞ্জ করছে? শয়তান। তা শয়তানের ক্ষমতা আছে না নাই? শয়তানের ক্ষমতা আছে, আল্লাহ এটা দিয়ে দিয়েছে। কেমন পর্যন্ত হায়াত হয়েছে, আপনার রগ রেশার মধ্যে ঢুকতে পারবে, কলবের মধ্যে ঢুকতে পারবে, সব জায়গায় তার যাওয়ার পারমিশন আছে। এই জন্য মানুষের দিলের ভিতরে শয়তান গিয়ে একবারে সিংহাসন গাড়ে তার কলবের ভিতরে। মানুষের চালিকা শক্তি হয়েছে কোথায়? তার কলব। আর এই কলব হয়েছে তার মূল মানুষটার চালিকা শক্তি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আলা ইন্না ফি জাসাদিল মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখব, মানুষের অন্তরের বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে। যদি এই গোস্তের টুকরাটা ভালো থাকে তাহলে লোকটা ভালো সুস্থ হয়। কারো ধরেন হার্ট যদি ব্লক, তাহলে এই লোকটা বাচ্চার আশঙ্কা অনেক কমে যায়, রিং টিং পড়ায়, এরপর আবার তাকে সুস্থ করা যায়, মানসিকভাবেও সে বাঁচে না। তো শয়তান কি করতেছে, মানুষের অন্তরের ভিতরে এসে বসে যায়। অন্তর যাতে ভালো না থাকে, এই অন্তর যদি ভালো থাকে লোকটা ভালো, অন্তর যদি খারাপ হয় লোকটা খারাপ। হাদিস বলতেছে কাজী এই লোকটা যদি ভালো না থাকতে পারে, ভালো না চলতে পারে, ভালো ভবিষ্যৎ তার না করতে পারে, এই জন্য শয়তান এসে আমার কলবের ভিতরে স্থান নেয়। হুজুর বলে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, আদম সন্তানের দিলের ভিতরে, কলবের ভিতরে শয়তান এসে বসে থাকে, জঙ্গল মেরে আটকে ধরে, খামসাইয়ে ধরে এটে কলবটাকে, যেদিকে খুশি সেই দিকে সে ঘুরাইতে থাকে। ইযা যাকারাল্লাহ খালাসা, যখন বান্দা আল্লাহর জিকির করে সাথেই সাথে শয়তান সেখান থেকে পালান করে ভাগতে থাকে। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যখন এই জিকির থেকে গাফিল হয় আবার শয়তান এসে ওই বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে তাকে ভুল পথে নিতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বান্দার সব ইবাদত বন্দেগী করতে পারার ক্ষমতা তার জিকির করার উপরে নির্ভরশীল। তার দিল ভালো থাকলে সে ইবাদত বন্দেগী করতে পারবে, ইবাদত বন্দেগী করার মানসিকতা সৃষ্টি হবে, জান্নাতে যাওয়ার মানসিকতা সৃষ্টি হবে। যদি তার মনই ভালো না থাকে তাহলে সে কি ইবাদত করবে, কি পারবে কিছু করতে? এই জন্য বান্দার মন যদি ভালো হয়, হুজুর বললেন ইযা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে পুরো লোকটা ভালো। আর এই মন যদি ভালো না থাকতে পারে, তার কলব যাতে ভালো না থাকতে পারে, এই জন্য শয়তান শত্রু যেহেতু সে চেষ্টা করবে না, সে তো চ্যালেঞ্জ করে আসছে জাহান্নামে নেবে। সুতরাং এই জাহান্নামে নেওয়ার জন্য প্রথম তার পদক্ষেপ বলো আমার দিলের ভিতরে, আমার কলবের ভিতরে, যে আমি যেন ভালো করতে না যেতে পারি, আমার মন যেন আমাকে ভালো পথে পরিচালিত না করতে পারে, এই জন্য সে ওখানে চঙ্গল মেরে বসে থাকবে। যখনই আল্লাহর জিকির করলেন, আল্লাহর জিকিরের জোর দিলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কলমে আবার আল্লাহর জিকির করি না। যারা তাওবার সবক পড়ছি করেন, তাওবার সবকে কোন থেকে খেয়াল করে আল্লাহ তার শব্দ বলেন, কোন দিকে, আনন্দের দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ শব্দ। আল্লাহ এমন একটা পাওয়ার কথা না, যে একটা নামের কারণে তা আরা ইন্টিগ্রেশন আলাদা হয়। একটা আপনি সাথে এটা সারা সবাই করেন, এটা খাওয়া বৈধ হবে, এটা মহিষ দবাই দিয়েছেন, তাহলে রিস্কেটটা বলেন নাই, খাওয়া বৈধ হবে? বৈধ হবে না, হারাম হয়ে গেছে। যখনই বিসমিল্লাহ আল্লাহর নামে জবাই করেন, বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম, সব আল্লাহর নামের মাধ্যমে আমি জবাইতে না, সাথে সাথে খাওয়ানো আলাদা হয়ে গেছে। এই নামটা কত বড় না, যে এই নাম বললে একটা হারাম হালাল হয়ে যায়। বলো না আলহামদুলিল্লাহ। কাজে সেই নামের একটা পাওয়ার আছে, যে একটা হারামকে হালাল করে দেয়। এই নামের পাওয়ার আছে। একটা কুকুর ধরে, যারা ফিকার মাসলা পড়ছেন তারা বুঝবেন, কোন প্রশিক্ষিত কুকুর এইটাকে শিক্ষা দিয়েছে তাকে কিভাবে শিকার করবে, হরিণ ধরবে অথবা খরগোশ ধরে। ইন্ডিয়াতে খরগোশ খায়, আমাদের দেশে খরগোশ খায় না, বুঝতেছে এতে খরগোশ খাওয়া যায় না, খাওয়া বই। তো মাঝে আপনি একটা কুকুর শিক্ষণ দিয়া তাকে ছেড়ে দিলে আল্লাহর নামে ছাড়লেন, সে গিয়া যে হরিণটা বেড়ে দিয়ে আসবে, সেটা যদি পথে মারাও যায় তারপরে সেটা আনার পরে খাওয়া বই টেকার বাস্তেটা আসছে না। আর যদি আপনি আল্লাহর নামে ছাড়ে নেয়, এমনি করতে ছাড়িতেছেন, আপনার অজান্তেই সে একটা পাখি ধরে শিকার করে নিয়ে আসছে, ওলামায়ে কেরাম বলেন এই পাখিটাকে খাওয়া যায় যাবে? তাহলে একই কুকুর একটু আগে শিকার করলো, সেটা খাওয়া বৈধ হলো, আর এখন শিকার করে নিয়ে আসলে সেটা খাওয়া বৈধ হয় নাই। এই বৈধ হওয়া না হওয়া কোন নামের কারণে হলো? আল্লাহর নামের কারণে। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নামের বিশাল পাওয়ার আছে, আল্লাহর নামের বিশাল তাসির আছে।
আমি আপনাদের এই মজলিসে একটা ঘটনা শুনেছিলাম। ইন্ডিয়ার একজন শায়েখ আছেন, পীর সাহেব। উনি একবার এভাবে তালিম দেয়, জিকিরের তালিম দিতেন। আহমদ শাহ ওনার নাম কি? আহমদ শাহ। তো ওনার এই তালিম যখন চলতেছে, এক কওমে জিকির টিকির করে না, এখানে কিছু আছে না, অনেক ফতোয়াবাজ আমাদের দেশে আছে যে নামাজি জিকির, রোজারি জিকির, এই ইবাদত বন্দেগী যা করতেছে এগুলাই সব জিকির, আলাদাভাবে জিকির করার কোনো দরকার নাই। কি বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বোঝার তৌফিক দেন। তো এই লোক এসে সেই শায়েখ যখন তালিম দিলেন, তাকে বলতেছে যে এই যে আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির কোথায় পেয়েছে? আল্লাহ আল্লাহ জিকির করলে তো ফায়দা দেখে আগে গ্রস্ত করতেছে। তা বলছে মজলিসের মধ্যে ধর কথা বলতেছে, এর মধ্যে একজনে যদি কথা বলে তো ডিস্টার্ব হয় না, তার হজের মধ্যে আলোচনায় ডিস্টার্ব হয় না? ডিস্টার্ব হয়েছে। হুজুর সংক্ষেপে ওনাকে থামাই দিয়েছে। কি বললে? ওনাকে বলছে তোর মতো গাধায় বসে, ওইসে কি তোর মতো গাধায় বসবি, দেওয়াটা তাকে শিক্ষা। এখন তো এই লোক মানে গরম হয়ে গেছে, রাগ হয় না? মনে করেন একজন বড় আলে তাকে যদি নয় গাধা, তাহলে তার রাগ হয় না? কঠিন রাগ হয়ে গেছে, তার চেহারাটা লাল হয়ে গেছে, শর্টফট করতেছে। এখন অনেক আদার সাহেব জিজ্ঞেস করে, ব্যাপার কি আপনি এত শর্টফট করতেছেন? তা শর্টফট করবে না, করবে দেখছি। আমি আপনার একটা মাসলা জিজ্ঞেস করছি, আপনি পারলে সমাধান দেবেন, দলিল দিয়া বুঝাবেন, আর না পারলে না বুঝাবেন। কেন দাদা বলেন কেন? আচ্ছা থামেন, আপনাকে কি বলছি? ওটা পশু, গাধা, এটা হালাল না হারাম, একটা পশুর নাম। আমার মুখে বলছেন, আপনার লাগছে কোথায়? এটা এটা আপনি গরম হয়ে গেলেন কেন? আপনি লাল হয়ে গেলেন কেন? আপনি ছটফট করতেছেন কেন? তাই না? এইরকম যখন মানুষ বলবে তখন সে ছটফট করতেই পারে, সে গরম হইতেই পারে, সে ভয়েস তাওয়াজ যখন এই নামের তাফসীর তার ভিতরে আসে, তখন তো দেখা যায় যে মানুষটা মুখ জবাই করা মুরগির মতো ছটফট করতে থাকে, এরকমের হাল হয়। তাইলে গাধা নামটার মধ্যে যদি এত তাসির থাকে, একবার মাত্র বলছি আর আপনার সাথে লাল হয়ে গেছেন, তাহলে আল্লাহ নামের ভিতরে কেন তাসির থাকবে না? জবাব ঠিক আছে। বলেন হুজুর আমার মাসলা হয়ে গেছে, আমার কোনো দলিল মানবে না। সব জিনিস কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় না, সব জিনিস কি কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় না। উপস্থিত জ্ঞান দ্বারা কিছু জবাব দিতে হয়। কাজে উনি তো সাথে সাথে মাসলা বুঝতে পারছে যে আসলেই তো অর্থাৎ তো ঠিকই গেছে। যেই নামটার ভিতরে যদি পাওয়ারই না থাকবে, তাহলে সে এভাবে কেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের নামের ভিতরে বিশেষ পাওয়ার আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা বেশি বেশি আমাদেরকে নির্দেশ বলছেন, বেশি বেশি জিকির করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, তিনি আমাদের রব, তিনি আমাকে একটা আদেশ করলে আমরা সবাই পালন করব। কি করবো না? উযকুরু আলে মনে হয় এখানে সবাই আছে, বলেন উযকুরু এটা আমরের সিগা না? উযকুরু আমরের সিগা। তাইলে যেভাবে আকিমুস সালাত নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত যাকাত প্রদান করো, এইগুলি আমরের সিগা। এইগুলির কারণে নামাজ ফরজ হয়েছে, যাকাত দেওয়া ফরজ হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত হজ ফরজ হয়েছে। অনুরূপভাবে উযকুরুল্লাহ আমরের সিগা, এইটার দ্বারা জিকির কি নফল হইবে? একই আমর নামাজের ব্যাপারে আসলো ফরজ, জিকিরের মানে রোজার ব্যাপারে আসলো এটা ফরজ। তাইলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। এখন আপনি ফতোয়া দেন, আপনার কাছে জিজ্ঞেস করতেছি, একই আমরের সিগা কোরআনের মধ্যে, এখন জিকির করা নফল না ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নামাজের কথা যত জায়গায় বলছেন, তার চাইতে বেশি সংখ্যক জায়গায় জিকিরের নির্দেশ। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নামাজের ব্যাপারে 82 জায়গায় নির্দেশ দিয়েছেন।
আর বিভিন্ন ইঙ্গিতে ইনডাইরেক্ট কেনায়াতান 700 জায়গায় নামাজের ব্যাপারে নির্দেশ দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মুফাসসিরিন ইকরামের গবেষণা যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের ব্যাপারে তার চাইতে অনেক বেশি সারাহাতান ও কেনায়াতান এই জিকিরের ব্যাপারে যখন তার ভাই হারুনকে নবী হিসেবে চেয়ে নিলেন, তখন একটা রিকোয়েস্ট করেছিলেন যে আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, বললেন কি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার একজন সহায়ক হিসেবে। মুসা আলাইহিস সালাম ছোটবেলায় ওই ফেরাউনের কাছে থাকাকালীন অবস্থায় যখন ফেরাউনের থাপ্পড় দিয়েছিলেন, ঘটনা জানেন আপনারা, যে ফেরাউনের গালে টাস করে একটা চুমা দিতে গেছে, তারপর থাপ্পড় লাগাইছে যে কাফের তুই আমার নবী, আমার চুমা দাও। এখন ফেরাউন তো বুঝে মেলাইছে যে এইটাই আমার শত্রু হইবে। আসিয়া বলতেছে যে বলেন এটা একটা ডিস্টার্ব শিশু বোঝে কিছু, তারাও বুঝেই থাপড়তেছে। তুমি থাপ্পড়ের ওয়েটটা যদি বুঝতা তাহলে তুমি ঠিকই বুঝতে পারতো যে এটা কোন ধরনের থাপ্পড়, এটা কোনো শিশুর থাপ্পড় হইতে পারে না। আমার হান কোন সব ধরেও করে ফেলেছে, এমন জিজ্ঞাসা বন্যা বন্যা কথাবার্তা এগুলো বুঝে দেয়নি। কাজের নারী বুঝ আসে না নাই, এটা পরীক্ষা হয়ে যাক। তার সামনে একটা আগুনের আগুনটা রাখছে আর একটা স্বর্ণের টুকরা রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম ওই শিষ্য অবস্থায় মূলত স্বর্ণটাই ধরতে গিয়েছিল, কিন্তু আল্লাহর নির্দেশে জিবরিল আমিন এসে ওই আগুনের টুকরাটা তার হাতে ধরাই গেছে। আর বাচ্চার যা অভ্যাস ওই আগুনের টুকরাটা নিয়ে কিনে মুখে দিয়ে ফেললেন। এই জন্য তার জিভটা একটা সাইড পুড়ে গিয়েছিল। তিনি তার কথা বলতে গিয়ে মাঝে মাঝে কথা আটকে যেতে স্পষ্ট বোঝা যাইত না। এই জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার লেসানে আমার জিহ্বায় যে জড়তা আছে এই জড়তাটা আপনি দূর করে দেন, আমার কথা যেন স্পষ্টভাবে বোঝে মানুষ, এইভাবে আমাকে ক্ষমতা দেন। কি এই তাফসীর পড়ছেন না? আমার বলার উদ্দেশ্য, তার ভাইকে যখন তিনি নবী হিসেবে চেয়ে নিলেন, তিনি বলছিলেন যে কাই নুসাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা, যে আল্লাহ আমি যেন আপনার বেশি বেশি তাসবিহ পড়তে পারি, আর আমি যেন আপনার বেশি বেশি জিকির করতে পারি। এই জন্য আমার ভাইকে আমার সহায়ক বানাই দেন, দাওয়াতের কাজে সেও সহায়তা করবে, সে দাওয়াত দিতে থাকবে, আমি জিকির করবো, আবার আমি দাওয়াতে বসে জিকিরে বসবো। এখানে বলছে গাই নুসাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরান, ওয়া নাযকুরাকা কই কি আল্লাহ আপনার জিকির করবে না, বলছে ওয়া নাযকুরাকা কাসীরা, আপনার বেশি বেশি জিকির করবে। আল্লাহর নির্দেশ হয়েছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করবে। বেশি কাকে বলে আমি গতকালকে এই বরগুনাতে বসে বোঝানোর চেষ্টা করেছিলাম। বেশি কারে ধরেন একটা গ্লাসের, এই ধরেন একটা গ্লাস, এই গ্লাসটার অর্ধেকের চাইতে যদি কম হয় তাহলে এটা কি কম বলবেন না বেশি বলবেন? যদি অর্ধেকের চাইতে বেশি হয় তাহলে এটাকে সাধারণত বেশি বলি, তাই না? বেশি বলি। তাহলে যদি আমার দিনের 24 ঘন্টা হয়, আপনি যদি জিকির করেন 10 ঘন্টা, তাহলে আপনি কি জিকির কম করছেন না বেশি করছেন? কম করছেন। আপনি যদি 12 ঘন্টার মানে করেন 12 ঘন্টা অর্ধেক, আপনি যদি 13 ঘন্টা জিকির করেন তাহলে যিকরান কাসীরান হয়েছে। আপনি যদি 13 ঘন্টার কম জিকির করেন তাহলে আপনি কম জিকির করেছেন। আর এটা মুনাফিকদের আলামত বলা হয়েছে কোরআনের মধ্যে, যে ওয়ালাম ইয়াযকুরুল্লাহ ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালীলা। কারা? মুনাফিক, যে তারা আল্লাহর জিকির বেশি করে না, করতে পারে না, করার সুযোগই পায় না। এটা মুনাফিকদের নিদর্শন। ইসলাম তারা বেশভূষা ইসলাম দেখাবে, মৌখিক ইসলাম দাবি করবে, কিন্তু তারা জিকির করবে কম। এটা হচ্ছে মুনাফিকদের নিদর্শন। আর বেশি বেশি করে পারে জিকির করা, এটা হলো মুমিনদের নিদর্শন। যখন দরখাস্ত চেয়ে নিজের ভাইকে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশ দিলেন যে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। কি প্রথম নির্দেশ ছিল না মুসার প্রতি? যে যান, মুসা আলাইহিস সালাম এবং হারুনকে বলছে যে ফিরআউনের কাছে যাও, তাদের কাছে দাওয়াত পৌঁছাও, যেহেতু তারা সীমা লঙ্ঘন করতেছে। এই যাওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ওয়ালা তানিয়া ফি যিকরি, খবরদার আমার জিকির থেকে এক মুহূর্তের জন্য গাফিল হবেন না। যাইতেছে দাওয়াত দিতে, দায়ী তাকে নির্দেশ দিচ্ছে কি আল্লাহ তাআলা? এখানে কইছে যে যাইয়া বেশি বেশি নামাজ পড়বে, এই কথা কইছে? কি কইছে?
যে না সাবধান, আপনি দাওয়াতি কাজ করবেন, দাওয়াত দেন, অসুবিধা নাই, কিন্তু হাঁটতে চলতে যেন আমার সরল থাকে, আমার জিকির যেন চলতে থাকে, জিকির ছাড়া একটা মুহূর্ত কাটাবে। জেহাদের ময়দানে কত কঠিন পরিস্থিতিতে মানুষ থাকে, সেই সময়ও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইদা লাকিতু ফিয়াতান ফাসবুতু ওয়াজকুরুল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা। যখন তোমরা কাফেরের সামনে সম্মুখ যুদ্ধে লিপ্ত হবে, কাফেরদের সাথে কি বলে ওটাকে মোকাবেলা করবে, তখন বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করবে, বেশি বেশি জিকির করবে। জিহাদের ময়দানে সে সময় কি নিরিবিলি বসে থাকে কেউ? অস্ত্রের ঝঞ্ঝানি চলতেছে, সেই সময় এসে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করবে, নিজের জন্য নফসানিয়াতে সে না যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শত্রুকে ধরাশায়ী তারপরে সাহেবানে জবাই দেন। এই সময় সে নিচের থেকে থুতু নিক্ষেপ করছে পরে আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা, যেই আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারায় থুতু ফেলছে, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে ছেড়ে দিয়ে উঠে গেছে। লোকটার সাথে সাথে উঠে দাঁড়ায় বললো, ব্যাপারে আপনি আমাকে পুরো আপনার বাগে নিয়ে আসতেন, এখন আমাকে জবাই করবেন। সেই মুহূর্তে আমাকে ছেড়ে দিলেন। ঘটনাটা বললেন, আমরা কারো নফসানিয়তের কাছে কাউকে হত্যা করি না, আল্লাহর দিনকে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, এলায় কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই জিহাদ করে থাকি। কিন্তু যখনই তুমি আমার চেহারায় থুতু নিক্ষেপ করছো, সাথে সাথে আমার হৃদয়ে রাগ আসছে। এই সময় যদি আমি তোমাকে হত্যা করতাম, তাহলে আমার নিজের নফসের টাকাতে তোমাকে হত্যা করা হতো, আল্লাহর জন্য হত্যা করা হতো না। এই যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তাইলে সাহাবায়ে কেরাম তাদের সব কাজ করতে তার জন্য, আল্লাহর জন্য, নিজের নফসানি আসে তো নাই, তারপরেও যেহেতু সম্ভাবনা আসছে, এই জন্য বাস সাথে সাথে ওই কাফেরটাকে ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন কি, ইদা লাকিতু ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা জিহাদের ময়দানে কাফেরদের সাথে মুলাকাত করো, দৃঢ় থাকবে, এক নির্দেশ অটল থাকবা। 2 নাম্বার উযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি পরিমাণে সেই সময় তুমি আল্লাহর জিকির করো। আবার আসছে এখন পুরা নিরাপত্তা আসছে, মুসলমানদের দেখ মানে কেতাল শেষ, এখন তোমরা নিরিবিলি আসো। ওয়াইদা আমিনতুম ফাযকুরুল্লাহ, যখন তোমরা নিরাপদে থাকো তখন আল্লাহর জিকিরের ভিতরে রত থাকো। তাহলে জিহাদের ময়দানের মতো জায়গায় নির্দেশ হচ্ছে আল্লাহর জিকির করার ব্যাপারে। হজ্জে গেছে, হজ্জের সূচনা কি দিয়ে নিয়ত করতে হয়, কি দিয়ে লারবেন, এটা জিকির না? আল্লাহ আপনাটাকে হাজির দিয়ে গোলাম উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা গিয়া প্রথমে তালবিয়া করে না, এটা কি আল্লাহর জিকির ছাড়া অন্য কিছু? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দিয়া আমরা কি করতেছি, হজ্জের কাজ সূচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার নির্দেশ দিলেন, হজ্জে যে কয়দিন থাকবে, উযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, ওই গুনাহ সব কয়দিন বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকিরে রত থাকবে। যখন আরাফার ময়দানে যাবে, সারাদিন উকুফে আরাফা করতে হয়, কত প্রেশানির সময়, আল্লাহ নির্দেশ দিলেন, ওয়াইদা আফাত্তুম আন আরাফাত ফাযকুরুল্লাহ, যখন তুমি আরাফাত থেকে রওনা করো, সারাদিন কষ্টের ভিতরে ছিলেন, এখন জিকির করার মতো হয়তো আপনার মানে অবকাশ হবে না, আপনি হয়তো গাফিল হবেন। আল্লাহ নির্দেশ দিলেন, আরাফাত থেকে প্রত্যাবর্তন করতেছো, বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো। দেখেন এইগুলি কোনোটা খালি আমাদের স্বাভাবিক সিগারে, সব আমরের সিগারে, সব উযকুরুল্লাহ আযকুরুল্লাহ উযকুরুল্লাহ, এগুলো সব আমরের সিগার। মানে কি ফরজ, আলহামদুলিল্লাহ যেমন আসে উজুব সাবিত করার জন্য, যে এই সব অবস্থায় তোমার জিকির করা ওয়াজিব। ওয়াইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, হজ্জের সব কাজ শেষ হয়ে গেছে, এখন করবেন কি? নিরিবিলি বসে থাকবেন আপনি, মক্কা শরীফ যে কয়দিন থাকবেন, আপনার প্রতি নির্দেশ আল্লাহ, ইদা কাযাইতুম মানাসিকাকুম, মানাসিক মানসাকের বহুবচন মানে হজ্জের কার্যাবলী, যখন তোমার হজ্জের কার্যাবলী শেষ হয়ে গেছে, এখন মদিনা শরীফ যাবে, তুমি গাড়িতে নিরিবিলি গল্প করবে না, উযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করো। কি করবে? বেশি বেশি আল্লাহর জিকির করো। এইভাবে আপনি যদি কোরআন শরীফে তালাশ করতে থাকেন, যে সব আমলের পরে নির্দেশ আসছে কি জিকির, যে নামাজ পড়েছ বাস জিকির কর,
নামাজ পড়া হয়ে গেছে, নামাজই যদি জিকির হবে তাহলে নামাজের পরে আবার কেন জিকিরের কথা বলা হবে? ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন আযান হয়ে গেছে, বা সাথে সাথে মসজিদের দিকে চলো, আল্লাহর জিকিরের দিকে যাও। এখানে বলে না যে ফাজকুরুল্লাহ মানে ফাসআউ ইলা সালাতিল জুমআহ, বুঝছি জুমার নামাজ পড়ার জন্য যাও, এই কথা বলে নাই। বলছে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিন আযান হয়ে যায় তুমি আল্লাহর জিকিরের দিকে চলতে থাকো, তুমি আল্লাহর জিকিরের দিকে চলে যাও। তাইলে নামাজ, মসজিদ সব জায়গায় কি লাগবে? জিকিরের লাগবে। কেউ যদি ফতোয়া দেয় যে না নামাজই জিকির, আর আলাদাভাবে কোনো জিকির টিকের দরকার নেই, তাইলে তো সেখানে সব আকিমুস সালাত রয়েছে, মানে এই সমস্ত আমলের শিখে আসতো, সেখানে উযকুরুল্লাহ যিকরান বা এই শব্দ আসতো, তাহলে কোন শব্দকে যদি তার মানে হাকিকিতে প্রয়োগ করা যায় তাহলে ততক্ষণ পর্যন্ত তাকে মানে হাকিকিতেই প্রয়োগ করতে হবে। যেখানে মানে হাকিকি মুতাআজ্জার হয় সেইখানে মানে মাজাজিতে যাইতে হয়। কি কায়দা আছে না? তো এখানে উযকুরুল্লাহ শব্দকে যেহেতু মানে হাকিকিতে প্রয়োগ করা সম্ভব, সুতরাং আমাকে কি করা লাগবে? বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আমরা নিয়মিত জিকিরে অভ্যস্ত, ইনশাল্লাহ হবো কি রে? দেখেন আমার অন্তরটা আগেই বলেছে, যেই অন্তর এটা হলো আমার মূল জিনিস, এটা হলো আমার চালিকা শক্তি। একটা লঞ্চ চালায়, পুরো 2 তলা বা 3 তলা একটা মনে করেন বিশাল স্টিল বডি লঞ্চ, সারেং যে থাকে উপরে, সে ছোট্ট একটা গোল একটা তার মানে ঘোরানোর মতো একটা যন্ত্র আছে, এইটা দিয়ে দেখা যায় এটা ঘুরায়, পুরো লঞ্চটা ঘুরিয়ে যায়। কি ঘুরে না? দেখবেন ওই বাবনটা যত ছোট, ঘুরানের যন্ত্রটা তত বড়। বাবনটা যত ছোট, ঘুরানের যন্ত্র কি বড়। ছোট টেরি না, দেখবেন বিশাল একটা এটার বলে ঘুরায়। আর দোতলা লঞ্চের অত বড় হয় কি সাথে ছোট্ট দিয়ে গাড়ি কম্পিউটারের মধ্যে এটা করে গাড়ি ঘুরায়, ছোট না? ছোট। তো এইভাবেই অর্থাৎ ওই সারে ওইখানে বসে যেদিকে ঘুরাইতে চায় পুরা ওইটুকু ঘুরান দেবে, পুরা লাস্টটা সেদিকে ঘুরে যাইবে। আর আমার ভিতরে ওই সেই গোল জিনিসটার নাম হয়েছে হার্ট, এটার নাম হয়েছে কলব। এইটা যদি শয়তান দখল করে, ওখানে বসে যেদিকে চাবি দিবে ওদিকেই আপনি ঘুরতে বাধ্য, ওদিকে আপনি ঘুরে যাইবেন। কাজী এই পাওয়ার, আমার এই কলবের দখল শয়তানকে কি দেওয়া যায়নি কোনো? তাহলে আর আমি জান্নাতে যেতে পারবো? সে তো চ্যালেঞ্জ করে আসছে, তাহলে তো আমি কোনোদিন আর জান্নাতে যেতে পারবো না। এই জন্য কোনো অবস্থায় শয়তান এখানে না বসতে পারে, এই জন্য খুব সাবধান থাকতে হবে। এই হাদিস খেলা আবু দাউদ শরীফের ভিতরে আল্লামা আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সিয়াসান্দার যে কিতাবগুলি আছে তার মধ্যে আবু দাউদ শরীফ একটা আছে না? আবু দাউদ শরীফ একটা আছে। এই আবু দাউদ শরীফের ভিতরে ওখানে 48,000 হাদিস আছে। কতটি? দেখেন উনি মোট হাদিসের হাফেজ ছিলেন 5 লক্ষ হাদিসের ইমাম আবু দাউদ। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, অনুরূপভাবে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাফেজ ছিলেন 5 লক্ষ হাদিসের। এই 5 লক্ষ হাদিসের মধ্য থেকে আমি বলবো যে 48,000 না, 4800 4800 হাদিস আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। যে 4800 হাদিস ইমাম আবু দাউদ এটি তার কিতাবের ভিতরে নিয়ে আসছেন। উনি বলছেন যে আমার এই 4848 হাদিসের মধ্যে আমার কাছে 4টে হাদিস সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এবং কেউ যদি 4টে হাদিসের উপরে নিয়মিত আমল করে তাহলে তার জীবনে হেদায়েতের উপরে চলার জন্য যথেষ্ট, তার দ্বিতীয় কোনো হাদিসের তালাশ করা লাগবে না। এর ভিতরে একটা হাদিস কোনটা? এইটা। আর নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, নুমান ইবনে বাশির থেকে বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল এটাও স্পষ্ট, হারাম এটাও স্পষ্ট, মাঝখানে কিছু বিষয় আছে যেগুলি সন্দেহজনক, যেটাকে বলা হয় শুবহাত। আমানিত্তাকা শুবহাত ইস্তাবরা আলি দীনিহি ওয়া ইরজি। যে ব্যক্তি শুবহাতের জায়গা থেকে আত্মরক্ষা করলো, নিজেকে বাঁচায় রাখলো, সে তার দিনকে, তার ইজ্জতকে বাঁচায় রাখলো। আমার ওয়াকা ফি শুবহাত
আর যে ব্যক্তি শোবাহাতের ভিতরে পতিত হয় সে হারামের ভিতরে পতিত হয়। বলো নাউজুবিল্লাহ। সাথে সাথে বললেন দ্বিতীয় স্টেজে ওয়াইন্না লিকুল্লি মালিকিন হাইরুন রাহিমাল্লাহি মাহারিবুহু, এরপরে আসছে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু। এজের এরকম বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে, এটা ভালো হইলে সব ভালো আর এটা খারাপ হইলে সব খারাপ। উনি বলছেন এই যে চারটে গুরুত্বপূর্ণ হাদিস এর মধ্যে এক নম্বর হয়েছে বলো আলহামদুলিল্লাহ। কাজী তারা যদি হাদিসের একজন মুহাদ্দিস হিসাবে, একজন হাদিসের কিতাবের সিয়াসাতের মতো কিতাবের একজন লেখক হিসাবে চার হাদিসের মধ্য থেকে এক নম্বর এই হাদিসটিকে গুরুত্ব দিয়ে থাকে, আর বর্তমান যুগের কোনো মুহাদ্দিস কোন মানে আহলুল হাদিস নামধারী কেউ যদি বলে যে জিকির লাগবে না, কলব বলতে কিছু নাই, কলব হইছে মাথার মধ্যে, এই সমস্ত কথা যদি কেউ বলতে চায় তাদের সেই সমস্ত হাদিসের ব্যাখ্যা আপনারা শুনবেন না? যারা সেই হাদিস মানে সেই কত 600 বছর আগে ঠিক আছে তাদের কথা শুনবেন, বুঝতেছেন? পূর্বের লোকদের হাদিসের যে বুঝ সেইটা শোনেন, ইনশাল্লাহ হেদায়েতের উপরে চলে আসবে। বলো আলহামদুলিল্লাহ। যে কে 1 লাখ বললে ফায়দা হয় না এমন বলবো না, তবে এই জিকিরটা যদি কোনো শাইখে কাবেরের সোহবতে থেকে করা যায় তাহলে এর মাধ্যমে পরিপূর্ণ ফায়দাটা অর্জিত হয়। তাহলে 1 লাখ বললে আপনি পূর্ণ ফায়দা অর্জন করতে পারবেন না, কারণ একজন শাইখে কামেলের নিসবত যদি থাকে আপনার কলবের সাথে, তাহলে আপনার কলবটাকে যে অনায়াসে আল্লাহর সাথে সে সংযুক্ত করে দিতে পারবে। আপনি 1 লাখ চেষ্টা করে সে আল্লাহর সাথে যুক্ত করা অনেকটা কঠিন হয়ে যাবে। এই জন্য বলা হয় এই সাহিবে নিসবত, নিসবত মানে কি সম্পর্ক, অর্থাৎ যার কলবের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কলবের আল্লাহ জাতের সাথে তার সত্তার সাথে সম্পর্ক আছে, এই রকমের একজন লোকের হাতে হাত দিতে হবে, সে আমাকে কি করতে পারবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত করতে পারবে। এই জন্য সোহবত দরকার। সোহবতে সালেহ তোরা সালেহ বুনা, সোহবতে তালেহ তোরা তালেহ বুনা। যে যদি ভালো লোকের সোহবত থাকে তাহলে আপনি ভালো হয়ে যাবেন, খারাপ লোকের সংস্পর্শে থাকবেন তো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুঈত এর নাম অনেকে শুনছে। বড় বড় যে কয়টা কাফের আছে, উতবা, সাইবা, আবু জেহেল আছে না, উমাইয়া ইবনে খালফ, এগুলো হচ্ছে কি সব বড় বড় কাফের। ওয়ালিদ ইবনে মুগীরা, তো এই বড় কাফেরদের মধ্যে একটার নাম হয়েছে উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত একবার বাসায় এরকম বিশাল মেহমানদারির আয়োজন করছে। তা আরবের মেহমানদারি খুব প্রসিদ্ধ। এই মেহমানদারির মজলিসের ভিতরে গণ্যমান্য সবাইকে দাওয়াত দিচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত দিচ্ছে। সে মনে করছে আমরা যে এত বড় কাফের, আমাদের দাওয়াতে কি রাসূল আসবে নাকি? মনে করছে সে আসবে না। এখন বাইরে ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বড় কাফের তার দাওয়াতে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গালিবেন দাওয়াত দিলেন যে তোমার খানা খেতে পারি যদি তুমি ঈমান গ্রহণ করো, তুমি যদি কালিমা পড়ো। আর সে তো কালিমা পড়বে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার দাওয়াত দ্বারা উপস্থিত হয়েছি, তুমি যদি আমার দাওয়াতে সাড়া দাও আমি তোমার দাওয়াতে সাড়া দেব, আর যদি তুমি আমার দাওয়াতে সাড়া না দাও আমি চলে যাব। এখন আরবীয় কোনো মজলিস থেকে মেহমান এসে না খেয়ে যাওয়া এটা একটা বিরাট প্রেস্টিজের হ্যাম্পার হয়ে যায় তাদের, এটা কোনো অবস্থায় আরববাসী মানতে পারে না। এখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে সে করতেছে যে খানা খাইয়ে যায় যাতে করে, এটা চেষ্টা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না এটা হবে না, আমি খানা খাবো না, আমি চলে যাবে এরকম পরিস্থিতি। তারপর সে বলল ঠিক আছে এনে আমাকে কালিমা পড়াও, আমি মুসলমান হয়ে যাব। তো ঠিকই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা পড়ালেন। উকবা ইবনে আবি মুঈত সে মুসলমান হোক না হোক অর্থাৎ কালিমা পড়। কালিমা তো সেখানে পড়ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খেলেন, সেখান থেকে চলে গেলেন। এখন পুরো আরবের মধ্যে ছড়াই পড়ছে যে বড় লিডার উকবা ইবনে আবি মুঈত মুসলমান হয়ে গেছে। এই উকবা ইবনে আবি মুঈতের সাথে উমাইয়া ইবনে খালফের সাথে ছিল গভীর বন্ধু। উমাইয়া ইবনে খালফকে চেনেন তো সবাই, এই যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট দিত, পাথর চাপা দিয়ে রাখতো, উমাইয়ার নাম শুনছেন না? এই উমাইয়ার লাগে কঠিন বন্ধুত্ব ছিল। উকবা ইবনে আবি মুঈতের সংবাদ উমাইয়ার কাছে চলে গেল। উমাইয়া তাকে খবর দিয়েছে, কিরে বন্ধু
তোমার ব্যাপারে সংবাদ শুনলাম তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো। ভাই কি কয়? হ্যাঁ, সবাই বলাবলি করতেছে তুমি নাকি মোহাম্মদের সামনে কালিমা পড়ছো। তো তাকে সন্তুষ্ট করার জন্য পড়ছে, তাই না? এটা তো সবাই মানে না, সবাই তো মনে করছে তুমি আগিগতেই কালিমা পড়ছো, সুতরাং তো সবাই তোমাকে মুমিন মনে করতেছে। তাই না? আমি মুসলমান হয়নি, এটা মৌখিকভাবে পড়ছে। বলো নাউজুবিল্লাহ। ভাই সে খানা না খাই যায়, আমার প্রেস্টিজের ব্যাপার সব মেহমান উঠে যায়, এই জন্য সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমি কালিমা পড়ছি। তাই না? তুমি যে মোহাম্মদের শত্রু এইটা প্রকাশ করার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি কি করবা? ভরা মজলিসের মধ্যে মোহাম্মদের চেহারায় থুতু নিক্ষেপ করবে। বলুন নাউজুবিল্লাহ। ঠিকই এই পাপিষ্ঠ তার বন্ধুর কথায় তার সন্তুষ্টির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের চত্বরের ভিতরে ছিলেন। উকবা ইবনে আবি মুয়ত এসে তার সেই অপবিত্র থুতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে মেরে দিল। বলুন নাউজুবিল্লাহ। বিশাল ইতিহাস, চির অবিসন্ত কুফর অবস্থায় নাজেহাল হয়ে বেজ্জিত হয়ে দুনিয়া থেকে গেছে। আমার বলার উদ্দেশ্য, লোকটা কিন্তু কালিমা পড়েছিল, ইমানও এনেছিল, কিন্তু তাকে এই যে ইমান থেকে পুনর্বার মুরতাদ বানানোর পিছনে কাজ তার বন্ধু করেছে। তার সোহবতের কারণে, তার বন্ধুত্বের কারণে এই লোকটা দ্বিতীয়বার আবার কুফরিতে ফিরে গেছে। কালি বুঝেছেন সোহবত ক্লিয়ার করতে হয় যে কার সোহবতে আমি থাকবো, কাদের সাথে আমি চলবো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নির্বাচন করার ব্যাপারে সঠিক পরামর্শ দিয়েছেন। কুনু মা'আস সাদিকিন। কি বলছেন? কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। তুমি যদি ভালো থাকতে চাও, ভালো চলতে চাও, তাহলে ভালো লোকদের সঙ্গী হও। যদি ভালো লোকদের সঙ্গে না চলো, তাহলে তুমি আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। এই জন্য সহবত ইখতিয়ার করার ক্ষেত্রে বুঝে শুনে সহবত ইখতিয়ার করতে হয়। কার সঙ্গে স্পর্শে আমি থাকবো? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যে তোমরা সাদিকিনদের সঙ্গী হও, সালিহিনদের সঙ্গী হও। আমার একটা ফাঁকি ব্রাকেটের কথা। আচ্ছা, কুনু মা'আস সাদিকিন এই আদেশটা এটা কি রাসূলের যুগের সাথে সীমাবদ্ধ ছিল, না কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই নির্দেশ? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য কোনো আমরের সিগা ওয়াজিব যে তুমি ভালো লোকদের সঙ্গী হবা, সাদিকিনদের সঙ্গী হবা। তাহলে কিয়ামত পর্যন্ত ভালো লোক থাকবে, ওলি থাকবে, এটাও তো এই আয়াতের দ্বারা বোঝা যায়। নাইলে ভালো লোকের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ আল্লাহ কেন দিলেন? যদি সালিহিন সাদিকিন নাই পাওয়া যায়, তাহলে সালিহিনদের সঙ্গী কি করে হব? আল্লাহ তো নির্দেশ দিয়েছে কুনু মা'আস সাদিকিন। এই নির্দেশ দিয়েছে না? ধরেন আমি উদাহরণ দিচ্ছি। বাবা তার মেট্রিক পরীক্ষার্থী ছেলেকে বলছে যে তুমি প্রত্যেকদিন কমপক্ষে 1 পা করে দুধ খাবা। এখন এই ছেলেকে 1 পা দুধ খাওয়ার নির্দেশ তখনই দেওয়া বৈধ হইবে বাবা যদি কমপক্ষে 1 কেজি দুধ রোজ করে বাসায় আনে, বাসায় দুধ থাকে, দাঁড়িয়ে সেটা খাওয়ার নির্দেশ দেওয়া যায়। সে বাসায় দুধ রোজই করে নাই, ওলারে যদি কয় যে ডেইলি 1 পা দুধ খাবে, বাধ্যতামূলক ভাবে তোর খাইতেই হইবে, বাসায় দুধ নাই, তাহলে এই নির্দেশ দেওয়া জায়েজ হইবে? হবে নির্দেশ দেওয়া জায়েজ হবে? জায়েজ হবে না। তাইলে সাদিকিন যদি বিশ্বে নাই থাকবে, আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন, তুমি সাদিকিনদের সঙ্গী হও, আল্লাহওয়ালাদের সঙ্গী হও। তাইলে আল্লাহওয়ালা লোক কিয়ামত পর্যন্ত থাকবে, ওলি কিয়ামত পর্যন্ত থাকবে, আর ওলিদের সঙ্গী হিসেবে থাকা আল্লাহর নির্দেশ। বলুন আলহামদুলিল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? কাজী আমরা যারা বলি কই অলি তো ছিল শাহজমিনে সারুদ্দিন, আর অলি চলে গেছে সব, আর আছে নাকি পীরে? কোনো পীরে আছে? আপনি আয়াতকে অস্বীকার করতেছে। যুগে যুগে যেই রকমের মুজাদ্দিদ দরকার, যেই যুগে যেই রকমের ওলির দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে যুগে যুগে যুগ উপযোগী ওলি পাঠাবেন, সাদিকিন পাঠাবেন। আর আপনাদের প্রতি নির্দেশ কুনু মা'আস সাদিকিন, এই ওলিদের সঙ্গে সঙ্গী হইয়া থাকবে। যদি তুমি দুনিয়াতে এদের সাথে সঙ্গী হইয়া থাকতে পারো, কিয়ামতের দিবসে এদের সঙ্গী হইয়া জান্নাতে চলে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। কাজে ওলিদের সোহবত দরকার আছে না? না, সোহবতের কারণে সাগে আসহাবিগা আমরা যারা পুরাতন আলেম আছেন তারা মরেছেন। গুলিস্তা কিতাব পড়ছেন না? গুলিস্তা ফার্সি কিতাব আমরা পড়ছি কবি মাদ্রাসায়। গুলিস্তা বসেদা পান্দেনাবাদ তার কারিবা, এগুলি সব আমরা পড়েছি। এখন তো নাই, আলী মাদ্রাসা এমনি পড়ানো হয় না। কবি মাদ্রাসায় কিছু কিছু আছে, তাও সব বাংলাটা হয়ে গেছে।
তো এই পরিস্থিতির ভিতরে একটা ঘটনা আমি পড়েছি আপনাদেরকে শুনে ফার্সি বারোটে ভাবে ছিল সাগে আসানে কাহা পায়নে কা গ্রেপ মর্দম শো পেসারে নো বাবদা নাশস খানদানে নবুয়াদাস গমশ বলো নাউজুবিল্লাহ কি কইছে যে আসহাবে কাহাবের একটা কুকুর জান্নাতে যাবে শুনছেন 10টা প্রাণী জান্নাতে যাবে যারা 4 পাও বিশিষ্ট পশু এই রকমের পশু জান্নাতে যাবে কয়টা 10টা কি কি বাকারায়ে বনে ইসরাইল সূরা বাকারা নাযিল হয়েছে যে গাভীটার ব্যাপারে যে গাভীটা বনে ইসরাইলরা জবাই দিয়েছিল সেই গাভীটা কোথায় যাবে জান্নাতে যায় ওতে ইউনুস আলাইহিস সালাম যেই মাছের পেটে ছিলেন সেই মাছটা জান্নাতে যাবে তারপর কাবসে ইব্রাহিম আলাইহিস সালাম যেই গোবৎসটা জবাই দিয়ে মেহমানদারি করাইছিলেন এই গরুর বাচ্চাটা কোথায় যাবে জান্নাতে যাবে না হাতে সালে আলাইহিস সালাম যেই উটনি বের করেছিলেন পাহাড়ের মধ্যে থেকে দোয়া করে সেই উটনিতে কোথায় যাবে জান্নাতে যাবে তারপরে হুদহুদ বিলকিস যে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে মেসেজ নিয়ে আসতো সংবাদ নিয়ে আসতো ওই পানি কত দূর আছে এটা বলছিল সেই হুদহুদ পাখিটা কোথায় যাবে জান্নাতে যাবে তারপরে হেমারে ওজাইর আলাইহিস সালাম যেই গাধাটা ওই মৃত্যু করার পরে আবার সেটাকে কি করছিলেন জীবিত করছিলেন এইটাও কোথায় যাবে জান্নাতে যাবে এই ধরনের 10টা প্রাণীর কথা আসছে যে এরা সব জান্নাতে যাবে এর ভিতরে একটা আছে কালবে আসহাবে কাহাফের সূরা যে ইসরার শেষের দিকে আপনারা মানে সূরা কাহাফের যেখানে সারে নজর আপনারা দেখবেন যেই আসহাবে কাহাফের ঘটনা আছে যে আসহাবে কাহাফের যে কুকুরটা এটাও জান্নাতে যাবে আমার প্রশ্ন এই পশুর তো জান্নাতে যাওয়ার কথা না কিন্তু এই পশুগুলি সব হিসাব করবেন প্রত্যেকটা পশুর কারণটা আপনি তালাশ করেন কোরআন শরীফের তাফসীর বলে দেখেন কোন কারণে তারা জান্নাতি হচ্ছে আল্লাহওয়ালা কিছু মানুষের সোহবতে থাকার কারণে এরা সব জান্নাতি হয়ে আসহাবে কাহাফ যখন গর্তের ভিতরে ঘুমাচ্ছিল এই কুকুরটা 2 পাও সম্প্রসারিত করে ওই গুহার আঙ্গিনায় আর ওয়াসিদ বলা হয়েছে যে আঙ্গিনের ভিতরে সে পুরা আসহাবে কাহাফের সদস্যদেরকে পাহারা দিয়েছিল এই পাহারা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে আমাদের মাঝাবে না বললে অন্য মাঝাবে সম্পূর্ণ নাজেসুল আইন বলে আমরা কুকুরকে নিকৃষ্ট প্রাণী মনে করি কিন্তু আল্লাহ ওয়ালা লোকদের খেদমতের কারণে আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে সেই একটা আসহাবে কাহাফের মতো কুত্তা এইটাও জান্নাতে চলে যাবে এইটার নামটা কোরআন শরীফের ভিতরে আসছে না যদি যে কোনো কুত্তা এটার নাম নিলে আপনার কোনো নেকি হয় না কিন্তু আসহাবে কাহাফের ওই কোন শব্দটা যদি বলেন তাহলে কমপক্ষে আপনার আমল নামায় 30টা নেকি লিখে দাও তাহলে একটা কুকুরের নামটা শুধুমাত্র শব্দটা বলতে 30টা নেকি হয় আপনার আর সেই কুত্তাটা জান্নাতে যাবে এই সনদটা পাইছে কিসের কারণে সোহবানের কারণে আল্লাহ নবীদের সোহবতে থাকার আল্লাহ মানুষের খেদমত করার কারণে এই সনদ তার মিস বলুন আলহামদুলিল্লাহ কাজে আমাদের জীবনকে যদি আল্লাহর ওলিদের সাথে মেলায় রাখতে পারি ইনশাআল্লাহ আমরা ওলি হয়ে যাব নিশ্চিন্ত ধরেন যে পারেন যে আমরা ওলিদের কাতারে চলে আসেন বলো না আলহামদুলিল্লাহ আমি যখন ওরা হাবায় বসে আমি কি বলি আমি আমার কলমের দিকে মতো আমার কল বাজার 20 কলমের ছেলে আল্লাহর দিক এই নিশ্চিত নিসবত তাহলে দেখেন আমার কলমটাকে যদি আমার পীরের কলমের সাথে যুক্ত করতে পারি আবার এইখানে ধরেন এই যে লাইটটা এই লাইটটার সংযোগ মেন সুইচের সাথে আছে না মেন সুইচের সাথে এটার সংযোগ আছে ওইখানে কারেন্ট আছে বিদায় ওই সুইচটা টিপ দিলে এটা জ্বলে কিন্তু এই লাইনটা যদি কাটা থাকে এই বাল্বটা জ্বলবে জ্বলবে না তাহলে এই লাইটটার তারটা যখন মেন সুইচের সাথে নেছেন এই সুইচের সাথে দেওয়ার সাথে সাথে এইটা মেইন সুইচে চলে গেছে সেখান থেকে ট্রান্সফরমারে লাইন চলে গেছে সেই ট্রান্সফরমার হইয়া সার্কিট হাউসে গেছে সেখান থেকে গিয়া হয়তো বেড়াবাড়া বা বেনাবল যেইখান থেকে কারেন্ট আসছে সেই মূল কারেন্টের সাথে এই বাল্বটা একটা সংযোগ এই পুরো সংযোগটা চলে আসছে কিনা তো আমরা যখন নাকি আমি আমার পীরের সাথে সংযুক্ত করি কলবটা এই কলবটা পীর হইয়া তার পীর হইয়া তার পীর হইয়া এই একবারে সর্বশেষ যারা আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নূর মোহাম্মদ তারপরে ধরেন
খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, এই বড় বড় পীরদের সাথে ওই নিসবতে তাদের কলমের সাথে আমার কলমটা যুক্ত হয়ে গেছে। এদের কলমের ভিতরে এই পাওয়ার হাউসের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূর এসে থাকে, মহব্বত এসে থাকে, ওই নূরের একটা ধারা অবশ্যই অবশ্যই আমার কলম পর্যন্ত পৌঁছাবে। আমি তো আল্লাহর সাথে অনেক সময় সংযোগ করতে পারি না, আমার সেই পাওয়ার নেই। আমার কলমের ক্ষুদ্র আলো দিয়ে আমি আল্লাহ পর্যন্ত যেতে পারি না। আমার যত কাজ হলো যে আমার এই ক্ষুদ্র লাইটটার যে সংযোগটা, এইটা অন্তত খালি আমার প্লাগটাকে ওই সকেটের মধ্যে ঢুকে রাখি। পীরের কলমের সকেটে যদি আমার কলমের যে প্লাগ আছে এই প্লাগটার সাথে সংযোগ করে দিতে পারি, তো ওইখানে যে পাওয়ার আছে, ওইখানে যে মহব্বত আছে, ওখানে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে, ওইটা অনায়াসে আমার কলমের ভিতরে আসতে। এইটা তো মাঝে মাঝে দেখেন যে জিকিরের মজলিসে বসলে মাঝে মাঝে মানুষ বেহাল হয়ে যায়। কি হয় না? মাঝে মাঝে বেহাল হয়ে যায়। এটা কেন? ওইভাবে যদি মানে ফায়েজ তো তাওয়াজ্জু যেটাকে বলা হয়, আমি গতকালকে বলতেছিলাম যে 4 ধরনের ফায়েজ আছে, 4 ধরনের ফায়েজ আছে। একটা ফায়েজ হলো ইত্তেহাদি ফায়েজ, অর্থাৎ ইত্তেহাদি ফায়েজ বলা হয় তৎক্ষণাৎ সামনে বসাইয়া এই লোকটাকে এমন ফায়েজ দেয়, তাওয়াজ্জু দেয় যে এক মুহূর্তের ভিতরে সে 4 রকমের ধারাবাহিকভাবে কিছু অর্জন করা লাগে না, বরং এক মুহূর্তে সে বেলায়েতে কোবরার স্তরে চলে যায়। এটিকে বলা হয় ইত্তেহাদি ফায়েজ। এটিকে বলে কি ইত্তেহাদি ফায়েজ। যেমন খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ এর দরবারে এক রুটি বিক্রেতা গিয়েছিল, জানেন না ঘটনা? যে খাজা বাকিবিল্লাহর দরবারে যে রুটি বিক্রেতা দান বায়ে গিয়েছিল, এই রুটি বিক্রেতার রুটি খাওয়াই দিল মেহমানদেরকে। খাজা বাকিবিল্লাহর সামনে রুটি বিক্রেতা বলতেছে, তাকে যখন বলা হলো যে মূল্য নিয়ে নাও, সে বলতেছে আমি মূল্য চাই না। নিতেই হবে, সে নাসর বান্দা, নেবে না। তখন তাকে বলছেন যে আমাকে যদি কিছু দিতেই হয় তাহলে আমাকে আপনার মতো খাজা বাকিবিল্লাহ বানিয়ে দেন। তাকে বারবার বললো যে তুমি এইটা বাদ দাও, অন্য যা চাওয়ার চাও। বলেন না, যদি দিতে হয় আমাকে এইটাই দিতে হবে। অন্য জিজ্ঞাসা উজু করে এসেন, উজু করে সামনে বসাইলেন, বসাইয়া খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার নিজের ভিতরে যে মহব্বত যা কিছু ছিল এইটা যখন তার উপরে এলকা করছে, এক মুহূর্তে সে খাজা বাকিবিল্লাহর মতো পুরোপুরি পাওয়ার তার নিজের ভিতরে পেয়ে গেছে এবং তার পুরো চেহারা সিরাত সুরাত পর্যন্ত খাজা বাকিবিল্লাহর মতো হয়ে গেছে। এটাকে বলা হয় তাওয়াজ্জুহে ইত্তেহাদ। এটা অনেক ইত্তেহাদি ফায়েজ। এটা সচরাচর সাধারণত পীররা দিয়ে থাকে না, এটা কদাচিৎ 2-1 জন এরকমের পেয়ে বসে। বুঝতে পারছেন? আর একটা হইছে তাওয়াজ্জুহে ইলকাই, ঢেলে দাও। ঈশ্বরটা কি ঢেলে দাও। যেমন আমার পাত্রের ভিতরে এক শিশি, আমার ধরেন আমার পকেটের ভিতরে এক শিশি আতর আছে। এই আতরটা থেকে আমি যদি ইচ্ছে করি তাহলে আপনার কাছে একটা ছোট্ট শিশি আছে, এই শিশির ভিতরে আতর দিতে চাইলে আমার শিশির থেকে ঢাইলে দিতে পারবো না? পারবো কি? তো আমার এই আতরের শিশিদের ভিতরে যেই আতর আছে, আপনি যদি ছোট্ট একটা, এটা একটু বড় ধরনের শিশি, আপনি যদি একটা ছোট শিশি নিয়ে আসেন, এই ছোট্ট আংটাওয়ালা, এইটা দিয়ে আপনি দরজা হুজুর আমাকে একটু আতর দেন, আমি এটা থেকে ডাইলে আপনাদের ভিতরে কিছু আতর দেন, দিলে এই যে ঘেরান আপনার ভিতরে সেই ঘেরানি আসতে থাকবে, থাকবে না? এই যে যদি আমি লাগাই, সবাই যেভাবে ঘেরান পাবে, আপনাকে যতটুকু দিয়েছি এইটুকু যদি আপনি মানুষকে দেন, তারাও সেইভাবে ঘেরান পাবে, তারাও সুগন্ধেই যুক্ত হবে। আল্লাহর ওলিদের দ্বিতীয় কাজ হলো যে তার ভিতরে যে ভালোবাসা, মহব্বত, তাওয়াজ্জু মানে ফায়েজ বরকত আছে, এইটা একজন আর হয়তো এই রকমের পাত্রের ভিতরে ঢালে নেয়। এই ঢালিয়ে দেওয়া যে সে তাওয়াজ্জুটা পেয়েছে, এইটা যেহেতু তার পাত্রে গেছে, এখন এইটা যদি সে আবার চায় আর একজনের পাত্রে ঢালবে, তাহলে সে আর একজনের পাত্রে আবার ঢালিয়ে নেওয়ার ক্ষমতাও রাখবে, যেহেতু শিশি বেরিয়েছে। কি পারবে না আর একজনকে ঢালতে? তাইলে এটি বলে এলকাই মানে ঢালিয়ে দিচ্ছে। তাইলে যখন নাকি একজন খলিফাকে তার পীর ইজ্জত দিল যে তোমাকে ফায়েজ তাওয়াজ্জু দিয়ে তাকে উপযুক্ত বানাইতেছে, মানে তার পাত্রের ভিতরে এখন আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত সব দেওয়া হয়েছে, এই মহব্বতটা সে আর একজনের উপরে আবার ফায়েজ দিয়া, তাওয়াজ্জু দিয়া ঢালার ক্ষমতা রাখে, সে আবার সে নিজে ওলি হয়েছে আর একজনকে ওলি বানাইতেও পারে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটা হচ্ছে তাওয়াজ্জুহে ইসলাহ, মানে নিজে সংশোধন হবে কিন্তু আর একজনকে দেওয়ার ক্ষমতা রাখবে না। ধরেন আপনাকে আমার এই মজলিসে আসলেন, আমি যে কয়জন সামনে আছে সবাইকে 1 পোষ আতর দিয়ে দিলাম,
এক পোষ কি দিয়ে দিছি, আতর দিয়ে দিছি। এখন আতর দিছি পরে, এখন আমার কাছে যে আতরের ঘেরান, সেই আতরের ঘেরান এখানে যে কয়জন আছে সবার কাছে আছে, কিন্তু এই ঘেরানটা আমি এক পোষ দিছি, এইটা যে আপনি পাইছেন, আপনি ঘেরান পাইতেছেন ঠিক, কিন্তু এইটা কি আর একজনকে দিতে পারবেন? পারবেন? এটা দিতে পারবেন না। সেই পরিমাণ দেওয়া হয় না যে আর একজনকে দেওয়া হয়, কিন্তু আপনি সুগ্রাণ যুক্ত হয়েছে। এই রকমের আল্লাহর ওলিদের সওবাতে এসে মজলিসিয়েছে কিছু লোক নিজে ফায়দা হয়, নিজের কলবটা স্বচ্ছ হয়, নিজের কলবটা নুরানি হয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত নিজের ভিতরে নিতে পারে, এই রকমের পাওয়ার আলা হয়ে সেই মজলিস থেকে বের হয়। কিন্তু সে ঘেরানওয়ালা হয়েছে, সুগন্ধযুক্ত হয়েছে, এটা আর একজনকে দেয়ার ক্ষমতা রাখে না। দেয়ার ক্ষমতা পাওয়ার জন্য আর একটু বেশি সাধনা করা লাগে, আর একটু বেশি পাত্র বানানো লাগে। আপনারা শেষিনা মাহফিলে যারা ছিলেন, হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ, বিশেষ করে মাঘ মাসের মাহফিলে হুজুর একটা কথা বলছিলেন যে দরবার তো ফায়েজ তাওয়াজ্জুহ আল্লাহর মহব্বত সব কিছু দিচ্ছে, কিন্তু আপনারা নিজেদের পাত্রকে আগে ঠিক করুন। বলছেন কিনা? নিজের পাত্র ঠিক করেন আগে। অনেকে মুরিদ হয়েছে, দেখা যায় 10 বছর 20 বছর হয়েছে, কিন্তু নিজের পাত্র ঠিক নাই, ঠিক মতো সাধনা করে না, বিভিন্ন ধরনের মন্তব্য করে যে আমি 10 বছর হলো শেষিনের মুরিদ হইলাম, কই পায়েসটা শুধু ঠেই না, তারিখে মরিকে বসে করি, বুঝি না কিছু, অনুভব হয় না। মালুম হয়, অনুভব করে, মালুম হয় না কিছু। মালুম হওয়া পর্যন্ত যাওয়া লাগবে না ভাই? মালুম হওয়ার জন্য মালুম পর্যন্ত যাওয়া তো লাগবে, তারপর সেটা আপনি কইবেন যে আপনার মালুম হয় না। আপনি মালুমের লাইনেই তো আসে না এখন পর্যন্ত। ধরেন এক গ্লাস আপনার দুধ আছে, একজন বলছে যে দুধের ভিতরে মাখন আছে, এই মাখন উঠে গিয়ে জাল দিলে ঘি হয়। আপনার ঘি দরকার, আপনার খাঁটি ঘি দরকার, মেহমান আসবে, ছেলে বিয়া দেবেন, আপনার আর খাঁটি ঘি লাগবে পোলাও করার জন্য। একজনে বুদ্ধি দিয়েছে খাঁটি ঘি আজকাল পাওয়া যায় না, বাজারে সব বাজার, তুমি যদি ঘি বানাইতে চাও বাজার থেকে খাঁটি দুধ কিনে নিয়ে আসো, মাখন উঠাও, যেই হাতে সেটাকে ঘি বানাও, তাই এই আমি নির্বেশ জানি ঘি। আলহামদুলিল্লাহ বসছেন খুব সহজভাবে, বাজার থেকে দুধ কিনে নিয়ে আসছে। আইনে আমাদের দেশে দেখছি যারা বাজারে ওই গোয়ালে আছে, তারা কি করে একটা কলসির ভিতরে অথবা এরকমের টিনের জেরের মধ্যে দেখছি এরকম টিন কাটতে এক পাতা, এরপরে সেখানে একটা চরকির মতো লাগায়, এরপর সেটাকে টানতে থাকে। দুধ যত দীর্ঘ সময় পর্যন্ত টানতে 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 এক সময় দেখা যায় উপরে ফেনার মতো হয়, এরপর সেগুলি জবে জবে আস্তে আস্তে মাখন আসে, সেইগুলোকে তুলে এরপরে কি করতে হয়? ঘি বানাইতে হয়। এই যে মাখন উনি করছে 5 মিনিট টানছে, টানে টেনে দেখে কিছু ঘিটি দেখা যায় না। কই হুজুর কইল যে এটা ঘি আছে দুধের মধ্যে, কোথাও তো মাখনও দেখি না, ঘিও দেখি না। তুই এ দেশে ও বালতি, আবার আর একদিন আরাম বালতি কিনা, আবার 5 মিনিট টানছে, 10 মিনিট টানছে, কোনো ঘি দেখে না। ঘি বের হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় আছে না, একটু টেনে টেনে প্রত্যেক দিন ধুয়ে দেন 1 বালতি করিয়া, কোনো কাজ হবে? জীবনে আপনি ঘি রাখবেন না, কারণ আপনি যেই সময় পরিমাণ টানা লাগে সেই পরিমাণ পর্যন্ত আপনি তো টানেন নাই, ওটাকে আপনার ঘি রাখবেন কি করে? আয়াত বলছে বেশি বেশি পরিমাণে জিকির করো, তখন তুমি ফায়দাটা বুঝতে পারবে। আপনি জিকির করলেন 300 বার, আপনি জিকির করলেন 700 বার, 500 বার, 1100 বার, ওয়াজে আপনি কি ঘিটা দেখবেন? আপনার জিকির করা লাগবে 15 বার, নবী ইসবাত করবেন, এরপর লতিফায় বসবেন, যখন নাকি কলমের সবকে বসবেন কমপক্ষে 500 উপরে, যে যতক্ষণ পর্যন্ত কলম সঞ্চালিত না হবে ততক্ষণ পর্যন্ত কলমের ভিতরে তওবার সবক মস্কি করতে থাকবেন। এরপরে যখন আপনি রুহে যাবেন এনাবাতের সবক মস্কি করবেন, এনাবাতের সবক কমপক্ষে 500 আর অধিক পরিমাণে, যতক্ষণ পর্যন্ত আপনার এনাবাতের সবকটা আপনার অনুভূতি সেই রুহের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই এনাবাতের সবক মস্কি করতে থাকবেন। গেল 2, এরপর আপনি যাবেন সেরে চৌধের সবক মস্কি করবেন, যতক্ষণ পর্যন্ত অনুভব না হয় ততক্ষণ পর্যন্ত ছাড়বেন না। আপনি সেরে জোদের সবক মস্কি করতে থাকেন, কপিতে অরার সবক 500 কমপক্ষে, বেশি যত পারেন করতে থাকেন। আকফায় শুকরের সবক, লফসে তাওয়াক্কুলের সবক, আগে কানাতের সবক, আত্মসে তসলিমের সবক, বাদে সবরের সবক, এই সবকগুলি যখন নাকি তার নির্দিষ্ট পরিমাণে আপনি করতে থাকবে, প্রতিনিয়ত তাই করলেন, তখন সেটা কেবল আপনি অনুভব করতে শুরু করবেন। আপনি বিসমিল্লাহ জিকিরের স্বাদ পাইবেন না, কি পরে ধরলাম কিছুই তো বুঝি না, মন্তব্য শুরু হয়ে গেছে। আমি একবার এই বদলেছি বলেছিলাম যে নারকেল খাইতে হইলে আগে 16 সিরান লাগে। আগে কি লাগে? 16 সিরান লাগে। 16 সিরানে কোনো স্বাদ নাই। নবীর ইসলামের টিকিটটা 16 সিরানের মতো,
সোলা সিলাইয়ে বেঁধতে হবে। প্রথম 300 বারের একটা সোলা উড়াইছেন, এইটা একটু কষ্ট বেশি, এইটা হাসিল করতে পারলে পাশের ডা একটা দৌড় টাইনে উড়াইছেন, এখন পাশের একটু আগলা হয়েছে, একটু মোটামুটি দা দিয়ে লাড়া দিয়ে তার দিলে অনায়াসে সেটা উঠতে হবে। আর পরেরটা আরো সহজ হয়েছে, এরপরেটা আরো সহজ। এইভাবে 300 বারের একটা সোলা উঠান, 500 বারের একটা সোলা উঠান, 700 বারের একটা সোলা উঠান, 900 বারের একটা সোলা উঠান, 1100 বারের একটা সোলা উঠান, 1300 বারের একটা সোলা উঠান, 1500 বারের সর্বশেষ সোলাটা উঠাইয়া আপনি যখন লতিফার সবাইকে বসবেন, এর মানে হলো আপনি আইসা ভাঙতেছেন। আইসে যখন ভাঙ্গা শেষ, লতিফা 10টায় যখন বসেছেন, এখন দেখেন যে আপনি নারকেলের স্বাদ কি, তখন বসতে শুরু করবেন। আগেই আপনি নারকেলের স্বাদ চিন্তা করলে পাবেন না, পাবেন না, পাবেন না। এখন যখন আপনি লতিফার সবক বলি তাই করলেন, এরপরে সে আপনি নিয়মিত জিকির করতেছেন। এখন এই নারকেল যখন আপনার সামনে নজরের সামনে আসছেন, আপনি কোরাইয়ে না কোরাই যদি দাঁত দিয়ে খান কামড়াইয়া স্বাদ পাইবেন না পুরা। আপনার করা লাগবে কি, এই নারকেলটাকে কোরাইলে নিয়ে সুন্দর করে কোরাইবেন, খাজুর মিলে দিয়া সুন্দর করে মাইকা, এরপরে খান, দেখবে যে কি স্বাদ। সোলা সিনানের সময় যদি নারকেল আর মিডার স্বাদ চিন্তা করে, তাই তো জীবনে খাইছেন কই বহু। তাইলে কাজী এই তরিকার স্বাদ পাওয়া লাগবে কিনা বলেন? আমি যেহেতু আপনাদের ছোট ভাই, আপনারা আমার সবাই মুরব্বী, আপনারা আমার সবাই পীর ভাই, সুতরাং পীর ভাইদের খেদমতে একটা আবেদন, একটা জোরালো কথা বলতে পারি কিনেন, অধিকার আমার আছে না? আছে। আপন ভাইয়ের চাইতে পীর ভাইয়ের সাথে সম্পর্ক গভীর। আমাদের দিবসে মনোরঞ্জন বলে গেছেন যে আপনার যারা ঔরদের সন্তান সন্ততি আছে, তাদের সাথে কারোর সাথে দেখা সাক্ষাৎ হতে পারে বা নাও পারে, কিন্তু আমার যারা রুহানি আওলাদ আছে, এদের সাথে অবশ্যই আমার সাথে কিয়ামতের দিবসে সাক্ষাৎ হবে। কাজে আমরা সবাই ভাইজান, আমাদেরকে আওলাদ করে স্বীকার করে গেছেন। কাজে আসছে এটার বড় দাবির কথা আর কি থাকতে পারে? শাহসবি এসারুদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, শাহ মুজাফর মোহাম্মদ সালের আমরা সন্তান, শাহ মহিবুল্লাহ সাহেব মাদ্দাজিল্লুল আলী তার আমরা সন্তান। সুতরাং আমরা চাই যে আমরা পীর ভাই সব একত্রিত হয়ে হাশরের ময়দানে একত্রিত অবস্থায় থাকবো। এই যে হিজবুল্লাহর ব্যানার, আমরা ইনশাআল্লাহ হাশরের ময়দানে থাকবো। সেখান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাওয়ায়ে হামদের নিচে চলে আমরা ইনশাআল্লাহ জান্নাতি হব। ওই সেদিন বরগুনাতে মফিজ ভাই একটা কথা বলছেন, খুবই ভালো লাগছে আমার কাছে, যে ঢাকা থেকে একটা ট্রেন যদি চিটাঙের উদ্দেশ্যে ছাড়ে, এই চিটাঙের সামনে হয়তো ভিআইপি বগি, এরপর হয়তো মানুষের বগি, এরপর মালামালের বগি, শেষে যদি একটা ভাঙ্গাচুরা বগিও ওই যে মেশিনে আছে যেটার ভিতরে ট্রেনের, এইটার সাথে যদি একটা বগি অ্যাড করে দেয়, তো সামনের ইঞ্জিনের বগিটা যদি চিটাগাং পৌঁছে, ভিআইপিদের ওই সব কয়টাকে মানে বগি যদি চিটাগাং পৌঁছে, ওই লক্কর চক্কর ও যদি কোনো কায়দায় খালি ওই লাইনের উপরে থাকতে পারে, তাহলে ভাঙ্গা বগিটাও চিটাগাং পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা সেরকম ভাঙ্গা বগি না, আমরা তরিকা নষ্ট করি। এটা একটা শুকরিয়ার বিষয় যে ষষ্ঠীরান বলিরা যতটুকু তরিকা মশু করে, বাহিরে বিভিন্ন দরবার পাওয়া যায়, দেখা যায় অল্প দিন একদিনের মধ্যে খেলাপথ নিয়ে আসে, কিন্তু তারা এত জিকির এত ওজিফা অন্য দরবারে নাই। ষষ্ঠীরা এই জন্য আসলে দেখবেন যে মরিদ বেশি হইতে চায় না, যে ষষ্ঠীতে গেলে খেলাপতি পাওয়া যায় না, পিসা মোড়ে খেলাপতি দেয় না, আর সেই অমুক দরবারে গেলে কয়েকদিনের মধ্যে গেলে পীর বানাই দিতেছে, একটা মাইক টেকিন না আজ ওয়াজ শুরু করে দিচ্ছে। আমাকে তাও তরিতে আমি বা আমার জানা মতে 300 জন পীর হয়ে গেছি, আর মাইক টেকিন না ওয়াজ শুরু করে দিচ্ছে। আমাদের সে যে একটু বয়স বেশি, সে খেলাপতি নিয়ে এসে আরো মনে 5 বছর আগে সে মাহফিল করে অমুক পিসা তালতলির পিসা। বুঝতে পারছে? ষষ্ঠীর পিসা বাবা অত সোজা না, এখানে কাজ করা লাগবে, বেলায়েতের উচ্চ মাকামে বসতে হবে, আপনাকে ওলি হতে হবে। আমাদের পীর হওয়ার দরকার নেই, আমরা ওলি হব। কি আজকে এই প্রতিজ্ঞা আমরা করতে পারি কি নাই বলি? আমরা সবাই ওলি হয়ে কবরে যাবো ইনশাআল্লাহ। এই জন্য যে সাধনা লাগে সেইটা আমরা করবো, রাজি আছি। রমজান মাস, সিয়াম সাধনার মাস, আত্মশুদ্ধির মাস, আমাদের বিভিন্ন দিক থেকে আমাদেরকে অনেক আগাই দিয়েছে আল্লাহ তাআলা। বিভিন্ন পরিবেশগত সব সহায়তা আছে। আমরা যদি একটু একটু সাধনা করি, তাহলে আমি কি করতে পারি? অনায়াসে আমরা জান্নাতের পথে চলতে পারি। আমার একটা প্রোগ্রাম আছে, সেটাতে আমাকে দ্রুত যেতে হবে, আমাদের সবার দিকে তাকাই নেই। মূলত
মানে একটু যেটা সমস্যা হয়েছে, আজকে সুশীলাতে একটা বিশেষ বৈঠক আছে, আমাকে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমাকে বলছিল যে প্রোগ্রাম বাদ দিয়ে সেখানে যাওয়ার জন্য বড় হুজুর কল দিয়েছিলেন, কিন্তু আমি বলছি যে একটা প্রোগ্রাম যদি আমি না যাই তাহলে আমি একটা পণ্ড হয়ে যাবে, যে স্বল্প সময়ের জন্য হলে আমার হাজিরি দেওয়া দরকার, আমি তাদের কাছ থেকে দোয়া নিয়ে এরপর আসি। এই নিয়ে আপনাদেরকে মধ্যে এসেছি। হুজুর কিবলার নোটিশে আসে যে আপনারা এখানে আজকে আসেন, পীর ভাইয়েরা বড় সাহেব জানে যে আজকে এখানে প্রোগ্রাম চলতেছে, তারা আন্তরিকভাবে আমাদের জন্য দোয়া করতেছেন। আপনারাও সম্পূর্ণ হুজুর কিবলার জন্য বিশেষ করে দোয়া করবেন, যে হুজুর কিবলা শারীরিকভাবে খুবই অসুস্থ। যারা এই মাহফিলে গিয়েছিলেন তারা দেখেছেন যে হুজুরের শরীরের কী অবস্থা। হুজুর শিশিরা থেকে যাওয়ার পরে ঢাকা গিয়া তার 14 তারিখে ফ্লাইট হওয়ার কথা ছিল। হুজুর 3-4 দিন পর্যন্ত হাসপাতালে এত অবনতি হয়েছিল। এই জন্য আমাদের মুরব্বী যেহেতু সেন্টারের মুরব্বী, তার জন্য সার্বক্ষণিক দোয়া করা দরকার। বেশি বেশি আমরা দোয়া করব। বিশেষ করে যারা বিভিন্ন মসজিদের খেদমতে আছে, আপনাদেরকে অনুরোধ করব আপনারা তারাবির শেষে, যে কোনো নামাজের শেষে দৈনন্দিন আপনারা হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ হুজুর কিবলাকে পরিপূর্ণ সুস্থ অবস্থায়, এই অসুস্থ অবস্থায়ও মদিনার টানে তিনি অস্থির হয়ে গেছেন যে তিনি সেই মদিনা শরীফে যাবেন। এই জন্য তিনি শনিবারে তার ফ্লাইট, দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সহিহ সালামতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারের কাছে গিয়ে আমাদের সবার সালাম সেখানে পৌঁছাতে পারে, আর সেখান থেকে যেন হুজুরের যা পরিপূর্ণ সুস্থতা নিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শাইখকে দেশে ফেরায় দেন। এই জন্য সকলেই দোয়া করবেন, আমাদের সকলের জন্য সকলে দোয়া করবেন। বিশেষ করে আজকে বদর দিবসে যে সমস্ত মহামনীষীরা আমাদের পর্যন্ত দ্বীন ইসলামকে পৌঁছানোর জন্য নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছেন, সেই সমস্ত শাহাদায়ে বদরদের জন্য খাস দোয়া করবেন। তাদের উসিলে দিয়া আমাদের আত্মীয় স্বজন যারা খবরে রয়েছেন তাদের জন্য দোয়া করব। রমজান মাস আল্লাহ দোয়া ফিরায় না, রমজান মাসের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। লিস্তাইমে ফি কুল্লি ইয়াউমিন লাইলাতিন দাওয়াতুল মুস্তাজাবাত, প্রত্যেক দিন একটা সময় নির্দিষ্ট, এই রোজার প্রত্যেক দিনই আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় রেখেছেন, যেই সময় রোজাদার যা চায় সেটি আল্লাহ রাব্বুল আলামিন দেন। কাজে কার কোন সময় এই সেই নির্দিষ্ট সময়টা আমরা জানি না। কাজে সকলে সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সকলকে সুস্থ সহিত সালামত রাখেন, এবং আমাদেরকে যেইভাবে তরিকা মস্ক করলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া যায়, রসুলের জিয়ারত পাওয়া যায়, সেইভাবে যেন আমরা নিয়মিত তরিকা মস্ক করতে পারি, সেই তৌফিক দান করেন। পীর ভাইরা পরস্পরের সাথে মিলেমিশে থাকবে, সংগঠনের যারা আগেই বলছে যে আপন ভাইয়ের মতো থাকবে। অনেক সময় দেখা যায় যে যখন আগে নিজের পথ ছুটে যায় তখন সে আর দেখা যায় সিলসিলার কাজ করে না, সে অনেকটা যে শত্রুতেই করতে শুরু করে। বলুন নাউজুবিল্লাহ। আপনার একটু স্বার্থে বাজছে, এটা সিলসিলা, একটা মনে নেন, এটা একটা সিলসিলা, একটা ধারা। আমার ব্যক্তিগত স্বার্থ বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে। আমাকে হয়তো এখন উপযুক্ত মনে করছে আর একজনকে তার দ্বারা কাজ করাবে, আমাকে সাইডে রেখেছে, আমি সাইডের থেকে কাজ করে যাবো, যতটুকু পারি সহায়তা করে যাব। কিন্তু আমি একবারে অকর্মণ্য হয়ে বসে থাকি, এটা কি কোনো মুরিদের কাজ হতে পারে? এটা কোনো পীর ভাইয়ের কাজ হতে পারে? কাজেই পীর ভাইদের খেদমতে আরজ করব, আমাদের নফসানিয়াতকে দূর করি, ভাই পরস্পর মিলেমিশে সংগঠনকে অগ্রগামী করার জন্য আল্লাহ আল্লাহ হওয়ার কাজে অন্যদেরকে দাওয়াত দিয়ে কিভাবে এই পাথরঘাটায়, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে অনেক জায়গায় নেই, কিন্তু পাথরঘাটার মতো পীর ভাইদের এই রূপের সুন্দর পরিবেশ বাংলাদেশে বড় কম দেখা যায়। আলহামদুলিল্লাহ আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশটাকে আরো বহুত স্পেসে অনেক গুণ বাড়ায় দিক। আমাদের পীর ভাইদেরকে যেন এই পাথরঘাটা একটা ঐতিহাসিক ময়দান হয়, যে শশীরার মুরিদদের এটা একটা উপযোগী জায়গা। যেমন বড় হুজুর বলেছিলেন যে পটুয়াখালী হইল আমার মদিনা শরীফ, এক সময় বলছিলেন বড় হুজুর শাহ আবু জাফর মোহাম্মদ সানে। আমার মনে হয় যে ওপারের সেই পরিবেশটা, সেই বাতাসটা ঘুরে এপারের দিকে মনে হয় যে বেশি আসতেছে, কারণ আমরা দরবারে থাকি, আমাদের কাছে বিভিন্ন এলাকার খবর আছে। কাজে পরিবেশটা এখন আপনাদের এলাকায় তরিকা মস্কের দিক থেকে আলহামদুলিল্লাহ বলে অনেকাংশে আগাই যাইতেছে। কাজে আরো বেশি আমরা আগাই যাই, তালিমদাতা আরো বাড়ুক, তালিমদাতার সংখ্যা যত বেশি হবে তত তালিমে একটা আল্লাহওয়ালার সংখ্যা বাড়তে থাকবে। যত আল্লাহওয়ালার সংখ্যা বাড়বে তত তালিমি জলসা বাড়বে। প্রত্যেকটা মসজিদে তালিমি জলসা হোক, এইটা আমরা চাই কিনা সবাই? প্রত্যেক এলাকায় শশীনার মুরিদ আছে। সুতরাং আমি পীর ভাইদেরকে অনুরোধ করব, আমরা যদি অলসতা করি এই জন্য আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। সিলসিলার ক্ষতি আমার দ্বারা হচ্ছে,
আমরা 3 জন আছি, এই 3 জন দিয়া আমরা সাপ্তাহিক জলসায় বসি, দেখবেন যে আপনার দেখা দেখে আর 5 জন বসতে শুরু করেছে, একটা পরিবেশ হয়ে যাবে। এরপর আপনি মাসিক জলসায় ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিবেন, সিলসিলার মুরব্বীদেরকে দাওয়াত দিবেন, তালিমের যারা তালিমে আপনার তরিকতের যারা দায়িত্বশীল আছে তাদেরকে দাওয়াত দেবেন, দেখবেন আস্তে আস্তে পরিবেশ গুছায় যাবে। মাসিক জলসায় বেশি লোক হবে, উপস্থিতি যত বেশি হবে, দেখবেন যে তরিকা ফায়েজ তাওয়াজ্জু মানুষ আগানোর সিস্টেম আরো বেড়ে চলে। এটা কি আমার নিজের স্বার্থ কিছু বলতেছি? এটা কারো ব্যক্তির স্বার্থ কিছু আছে? সেলসেলার জন্য বেশি মানুষ আল্লাহওয়ালা হোক, বেশি মানুষ জান্নাতি হোক, এই তো আমাদের প্রচেষ্টা, না অন্য কিছু আছে? রমজান মাসে আজকে আমরা শপথ করি যে আমরা সিলসিলার খেদমতে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করব। আমার ব্যক্তিগত কাজ বাস্তব সব থাকবেই, কোনোদিনই মানে নিঃশেষ হবে না, সব কাজ গুছাই এরপর দিনের কাজ করবে, কোনোদিন সম্ভব না। এই দিনের কাজ, এই ব্যস্ততা, এই ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়েই থাকতে হবে, তার মধ্য দিয়ে সিলসিলার কাজ করতে হবে, জলসা চালাই দিতে হবে, জলসায় নিয়মিত অংশগ্রহণ করতে হবে, আর সংগঠনের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সংগঠন বোঝার, সংগঠনের কাজ করার তৌফিক দান করেন। অন্তত নিয়মিত তালিমে জলসায়, সাপ্তাহিক জলসায়, মাসিক জলসায় আমাদেরকে অংশগ্রহণ করে এই সিলসিলাকে আরো বেশি ত্বরান্বিত করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল